আমার পেছনে যে মঞ্চটা দেখছেন, এই মঞ্চটাতে গ্র্যান্ড ফাইনালে যারা প্রথম হবে তাদের জন্য থাকবে 12,30,00,000 টাকার প্রাইজ পুল। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আপনাদের সবাইকে ইন্দোনেশিয়া এরিনায় আমি স্বাগত জানাচ্ছি, তানভীর হাসান। কাল এবং পরশু 2 দিন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025-এর গ্র্যান্ড ফাইনাল। আর সেই গ্র্যান্ড ফাইনালকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা আয়োজন। এ ধরনের আয়োজন সত্যি যদি আমি বলতে চাই, আমাদের দেশের ক্ষেত্রে এখনও অকল্পনীয়। বিশাল একটা মঞ্চ, একদম এই দেশের অর্থাৎ ইন্দোনেশিয়া যে ন্যাশনাল স্টেডিয়াম আছে, সেই ন্যাশনাল স্টেডিয়ামের একটা ভেন্যুকেই কিন্তু বানানো হয়েছে এই গ্লোবাল ফাইনালের ম্যাচ স্টুডিও হিসেবে। একটু বলে রাখি তথ্যগুলো, সেটা হচ্ছে যে কাল এবং পরশু 2টা গ্র্যান্ড ফাইনাল হবে। কাল সিএস সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল হবে, এবং আগামী 15 নভেম্বর ব্যাটেল রয়্যালের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের 18টা ক্লাব অর্থাৎ এখানে খেলতে এসেছিল। তার মধ্যে বাংলাদেশে 2টা ছিল, একটা হচ্ছিল রেড হক এবং একটা ছিল রেড ক্লিফস। কিন্তু দুর্ভাগ্যজনক বশত যে সেরা 12 দলের মধ্যে যেহেতু বাংলাদেশ আসতে পারেনি, তাই তারা এবারে গ্র্যান্ড ফাইনালে অংশ নিতে পারছে না। সেরা 12টা দল কিন্তু অংশ নিতে পারবে। নামগুলো বলার আগে একটু বলতে যাচ্ছি যে স্টেডিয়ামটা দেখাচ্ছি যে হাজার হাজার মানুষের বসার স্থান আছে, এবং তাদের সামনেই কিন্তু গ্র্যান্ড ফাইনালটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিশাল একটা আয়োজন, যে আয়োজন আসলে আমাদের বাংলাদেশে আসলে আবারও কবে বা কখনো কি সম্ভব কি না আমার জানা নেই। একটু বলে দিই যে 12টা দলের মধ্যে এবারে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে, সেই দলগুলোর নাম: আর কিউ কাজু, ফ্লুক্সো, বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস, টিম সলিড, মুভিস্টার, R7, অল গেমার, E1, PE স্পোর্টস, ইভোস ডিভাইন, টিম ফ্যালকন, হেভি এবং গো ই স্পোর্টস। এই 12টা দল সেরা 12তে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে বা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। এই কারণেই কিন্তু তারা হচ্ছে আগামীকাল এবং পরশু এই 2 দিনে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025-এর গ্র্যান্ড ফাইনাল খেলার সুযোগ পাবে। এখানে কিন্তু কাল মিউজিক চেক করা হচ্ছে। কাল শুধু যে খেলা হবে তা কিন্তু না, এখানে বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বাট সেগুলো কী কী তা কিন্তু এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। সো আমার কাছে যদি বলতে চাই যে ইন্দোনেশিয়ার জাকার্তার এই ইন্দোনেশিয়া এরিনা থেকে এই ছিল আজকের খোঁজ খবর। আগামীকালকের ম্যাচ এবং পরশুর ম্যাচ, সবগুলো ম্যাচ কিন্তু আমরা সময়ের গল্পে আপনাদেরকে অবশ্যই দেখাবো। একই সঙ্গে ভেন্যু থেকে তো আমি আছি সব তথ্য আপনাদেরকে পৌঁছে দিতে। বাংলাদেশের প্লেয়াররাও কাল খেলা দেখতে আসবে, এবং তাদের আমরা চাই যে এই বছর হয়নি কিন্তু 2026-এ অবশ্যই এত বড় একটা বিশাল মঞ্চ, যে মঞ্চ এসে বাংলাদেশের কোনো না কোনো দল বাংলাদেশে হয়ে প্রতিনিধিত্ব করবে, সে আশা আমরা করতেই পারি। ইন্দোনেশিয়া জাকার্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।